আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের চলতরিৎ এসএসসি ফিজিক্স অধ্যায় নম্বর 11 এর একটি বোর্ডের এমসিকিউ আমরা সমাধান করব। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 এ আসছে। একটা সার্কিট দেওয়া আছে, তোমাকে বলতে বর্তনী তড়িৎ প্রবাহ কত হবে। অপশন 4টা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তুমি দেখো এখানে যে সার্কিটটা দেওয়া আছে খুবই সিম্পল একটা সার্কিট। এই সার্কিটের তোমার এখান থেকে কারেন্ট বের হয়, কারণ এটা পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। খেয়াল করো, পজিটিভ টার্মিনাল হচ্ছে সাইড একটু লম্বা হয় আর নেগেটিভ টার্মিনালটা দাগটা সাইজ একটু ছোট হবে। তো এই যে ব্যাটারি থেকে 10 ভোল্টের একটা ভোল্টেজ ব্যাটারি থেকে হচ্ছে তোমার নির্গত হচ্ছে। তো এই ভোল্টেজ দিয়ে তুমি হচ্ছে এখানে কারেন্ট পাস করাইতেছো 6 ওহমের একটা রোধের মধ্য দিয়ে। খেয়াল করো, এটার মধ্যে দিয়ে কি একটা কারেন্ট আসতেছে, সেই কারেন্টটা ধরো যে আই, ঠিক আছে। এই আই এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসে, এসে দেখে দুইটা রাস্তা, একটা রাস্তা এই দিকে আর একটা রাস্তা এই দিকে। আবার এই দুইটা রাস্তা গিয়ে মিলিত হয়েছে ঠিক এই জায়গায়, তাই না? এই জায়গায় গিয়ে মিলিত হয়েছে। তাহলে তুমি বলো তো এটা কিসের বৈশিষ্ট্য? এটা কি প্যারালাল কম্বিনেশনের বৈশিষ্ট্য না? প্যারালাল কম্বিনেশনে যেটা হয় যে ধরো এখান থেকে একটা জিনিস বের হয়, বের হয়ে এখানে একটা রোধ আছে এই যেভাবে, আবার এখান থেকে আরেকটা রোধ, একটা তার বের হয়, তার বের হয়ে এই রোডটা দিয়ে এখানে কানেক্ট করে। তাহলে এখান থেকে বের হয় কোথা থেকে? একটা বিন্দু থেকে। মিলিত হয় কোথায়? আরেকটা বিন্দুতে। কয়টা? দুইটা না, আরো রোধ হইতে পারে। এখানে আরো রোধ একই জায়গা থেকে বের হয়ে আরেক জায়গায় মিলিত হইতে পারে, একই জায়গা থেকে বের হয়ে আরেক জায়গায় মিলিত হইতে পারে। তাহলে তাই দেখতেছো যে এই জায়গা থেকে বের হইছে, বের হয়ে এই দুইটা রোধ আবার এখানে মিলিত হয়েছে। তাহলে এক বিন্দু থেকে বের হবে, আরেক বিন্দুতে মিলিত হবে, এক বিন্দু থেকে বের হবে, আরেক বিন্দুতে গিয়ে তারা মিলিত হবে। এটাই হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। তাহলে 8 আর 8 এই দুইটা কি সমান্তরালে আছে না? আর আমরা জানি যে সমান মানের দুইটা রোধ, একটা হচ্ছে 8, আরেকটাও 8, এই দুইটা যদি সমান মান না এই দুইটা, এবং দুইটাই হচ্ছে সমান তালে আছে, সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি যদি করতে চাই তাহলে আমরা যেটা করব, আমরা জাস্ট 8 কে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। 8 কে 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে কেন ভাগ করব? কারণ 8 মানে রোধ কয়টা আছে এখানে? দুইটা। যদি 8 মানে রোধ 3টা থাকতো তাহলে 8 কে 3 দিয়ে ভাগ করতাম। 8 মানে রোধ যদি 4টা থাকতো, যেমন এখানে এই যে দেখো 8 মানে রোধ হচ্ছে 4টা। কিভাবে আছে? সমান্তরালে আছে। কিভাবে বের করতে? এটা তুল্য রোধ 8 বাই জাস্ট সিম্পলি 4 দিয়ে ভাগ করে দিতাম এখানে, ঠিক আছে। তো যাই হোক, এটা তো আমি বানায় তোমাদের দেখাচ্ছি। তো তুমি দেখো এখানে 8 মানে রোধ আছে কয়টা? দুইটা। তাহলে এখানে তুল্য রোধ কত হবে? 4, ঠিক আছে। 8 মানে রোধ দুইটা থাকলে তুল্য রোধ হয় কত? 4। তুমি যদি বলো স্যার আমি একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাই, তাহলে দেখো তুল্য রোধ বের করার সূত্র যদি সমান্তরালে থাকে তাহলে এটা, তাই না? তাহলে এখানে 1/RP, এটা হচ্ছে তুল্য রোধ, আর একটা রোধের মান হচ্ছে 8, তাহলে 1/8, আর একটা রোধের মানও 8। আর 1/8 তুমি ক্যালকুলেটর করে দেখো, ওটা 1/4 হবে। হ্যাঁ, 1/4 হবে। তাহলে এবার উল্টায় দাও দুইটার, এটার উল্টায় দিলে হবে RP, এটার উল্টায় দিলে হবে 4। তাহলে দেখছো দুইজনের তুল্য রোধ কত হয়েছে? 4 আসছে না? এই জন্য তোমাকে শর্টকাট বলছি, 8 আর 8 তাকে 2 দিয়ে ভাগ করে দাও 8 কে, তাহলে হয়ে যাবে 4। তাহলে এখন কি আর এই দুইটা রোধ নাই? এখন দুইটা রোধের জায়গায় কয়টা রোধ আছে? একটা। তাহলে এই দুইটা কেটে ফেলো, এই যে এটা কেটে ফেলো। তাহলে কি হইল? মনে হচ্ছে জানো 8 আর 8 না থেকে জাস্ট একটা 4 মানের রোধ এখানে আছে, ঠিক আছে। একটা 4 মানের একটা রোধ আছে। তাহলে দেখো সার্কিটটা কত সিম্পল হয়ে গেছে। এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, 6 মানের একটা রোধ, তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, আবার একটা 4 মানের রোধের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। এখানে তার কয়টা আছে? একটা না? এই যে এখান থেকে তার কানেক্ট করে, ব্যাটারির সাথে একটা তার কানেক্ট করে, একদম এই যে তারটা দেখো একটাই তার, পুরোটা একটাই তার। একটু আগে কিন্তু আরেকটা তার ছিল এই জায়গায়। একটাই তারের মধ্যে দিয়ে কারেন্ট কয়টা যায়? একটাই যায়। আবারও বলি, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট একটাই যায়, ঠিক আছে। তো এখানে তুমি হচ্ছে 6 আর 4 যোগ করবা, কারণ কারেন্ট কি একটাই যাচ্ছে, তার একটা, তাই কারেন্টও একটা, আর কারেন্ট একটাই। একই যদি কারেন্ট যায় তাহলে সেখানে এটাকে আমরা বলি শ্রেণী সংযোগে আছে। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, যোগ করলে হবে হচ্ছে কত? 6 আর 4 হচ্ছে 10 ওম। এখানে তুল্য রোধ হচ্ছে 10 ওম। যে তোমরা ফর্মুলা জানো, RS = R1 + R2। সো 6 + 4 হচ্ছে 10। এই হচ্ছে তোমার ব্যাপার। এখন তুমি আই বের করবা। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। এই যে তড়িৎ প্রবাহ আই = আমরা জানি V/R, তাই না? ভি কত দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে 10, আর টোটাল আর মানে হচ্ছে টোটাল রোধ কত? টোটাল, এটা হচ্ছে টোটাল রোধ। টোটাল রোধ হচ্ছে 10। তো 10 কে 10 দিয়ে ভাগ করলে হয় 1 অ্যাম্পিয়ার। খেয়াল করো কোন অপশনটা 1 আছে, এই যে এটা 1।
তাড়াহুড়া কিন্তু আবার 10 দেখায় দিও না, হ্যাঁ, 1 অ্যাম্পিয়ার দেখায়ও। সো এটার উত্তর হবে হচ্ছে ক। আশা করি তোমাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। আমি চেষ্টা করছি সর্বোচ্চ যে তোমাকে যেন এটা বুঝাতে পারি। আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখো। আমি বিশ্বাস করি এতে তোমার উপকারী হবে, অপকার হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।